ফেরাউন সে সময় নিঃস্ব, দেউলিয়া, ঋণে জর্জরিত এক ব্যক্তি। সে শুধু নিঃস্ব না, সাথে ভণ্ড। ফেরাউন খুবই কূটকৌশল এবং চালাক প্রকৃতির লোক। সে সারাক্ষণ ভাবে কিভাবে মানুষকে ঠকানো যায়, কিভাবে অন্যায় অনাচারে করা যায়। এই বুদ্ধি সারাক্ষণ তার মাথায় ঘুরে থাকে। অপরদিকে সে অনেক অনেক ঋণ নিয়ে এসেছে, আর তার ঋণের বোঝা অনেক ভারী হয়েছে। তাই সে সারাদিন ঘরে থাকে না, পথে মাঠে ঘাটে দেউলিয়ার মধ্যে ঘুরে বেড়ায়। আর যে সময় সে ঘরে থাকে ওই সময় সে কোট কৌশল আগে, এবং সে বাহির থেকে ঘরের যে টিকিট খোলা রেখে যেন পাওনাদার এসে বুঝতে পারে সে ঘরে নাই। আর এভাবেই একে একে পাওনাদার প্রতিনিয়ত ফেরাউনের বাসায় আসে, কিন্তু ফেরাউনকে আর ঘরে পাওয়া যায় না। আর ওই সময়ে প্রাচীন মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে পৃথিবীর সব থেকে সেরা একটি রাষ্ট্র। সব দিক থেকে মিশর অনেক উন্নত ও উর্বর। আর এই মিশরের চিন্তাই ফেরাউন কাজে লাগায়। সে চিন্তা করতে থাকে, এভাবে আর কতদিন? এবার নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজেকে সমাজের শ্রেষ্ঠ মানুষ রূপান্তরিত করবে। অবশ্যই আগে থেকে ফেরাউনের অর্থনৈতিক লোভ ছিল প্রচুর, বা সে ছিল অলস এবং ভণ্ড প্রকৃতি। আর এই ভণ্ড প্রকৃতির লোক হওয়ার কারণে সে পাওনাদারদের টাকা কখনোই দিতে চায় না। আর কখনো যদি সে ধরা খায় তখন সে অসুস্থের ভান করে, তখন পাওনাদাররা তাকে সহায় অনুভূতি দেয় এবং সে পাওনাদারদের কাছ থেকে সময় নেয়। বাট এইভাবে আর কতদিন পাওনাদারকে ফাঁকি দেবে? এবার ফেরাউন চিন্তা করে, না, এবার কিছু একটা করতেই হবে, এভাবে আর নিজেকে লুকিয়ে রাখা যাবে না। এবার সে প্রাণপণ চেষ্টা করে এবং মাঠে নেমে পড়ে। তার মাথায় বুদ্ধি আসলো, এই দেশ ছেড়ে সে পল্লব ছেড়ে মিশরের উদ্দেশ্যে রওনা হবে এবং মিশরেই সে রাজস্ব করবে। এভাবে সে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেয় এবং পথে মধ্যে তার বন্ধু হামানের সাথে দেখা হয়। তার বন্ধু হামানের সাথে সে তার বিস্তারিত আলোচনা করে। অপরদিকে তার বন্ধু হামানও ছিল একই ঋণে জর্জরিত। পরে তার বন্ধু হামান বলল, চল বন্ধু, আমরা দুজনেই মিশরে যাব এবং মিশরে গিয়ে ব্যবসা করব অথবা কোনো কাজ করব। এবার তারা দুজনেই পল্লব ছাড়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে এবং মিশরের উদ্দেশ্যে রওনা হয়। সে এবং তার বন্ধু হামান সারা রাত পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত মিশরে পৌঁছে যায়। কিছু দূর যাওয়ার পর তার বন্ধু হামান বলে, বন্ধু, এবার তো ক্লান্ত অনুভব হচ্ছে, চলো কিছু একটা করি। মিশর তো এসে গেলাম, চমৎকার একটা দেশ, ইনশাল্লাহ আল্লাহ কিছু একটা আমাদের জন্য করবে। অবশ্যই তারা ভণ্ড হলো, আল্লাহর উপর তাদের ছিল প্রগাঢ় বিশ্বাস। দিনের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়লে তারা এক তরমুজ ক্ষেতের মাঠে পড়ে এবং ফেরাউন তরমুজ ক্ষেতের মালিককে বলে, চাচা যান, আমাদের কিছু খাইতে দেবেন? আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা দুজন মুসাফির মানুষ। তখন তরমুজ ক্ষেতের মালিক তাদের একটা তরমুজ খেতে দেয়। তারপর ফেরাউন করুণ সুরে বলে, চাচা যান, আমরা তো মুসাফির, আমাদেরকে আপনার তরমুজ খেতে কাজে দেবেন? তরমুজ ব্যবসায়ী বলল, হ্যাঁ ঠিক আছে। পরে বলল, তোমাদের কাজ দিতে পারি, কিন্তু তোমরা মিথ্যা কথা বলতে পারবে না। ফেরাউন বলল, চাচা যান, আমরা মিথ্যা তো দূরের কথা, আমি জীবনও কোনোদিনও একটা খেয়ালি পর্যন্ত করিনি। তখন তরমুজ ক্ষেতের মালিক বলল, ঠিক আছে, তাহলে আজকে থেকে তোমরা আমাদের এই তরমুজ খেতে কাজ করবে এবং প্রতিদিন বাজারে তরমুজ বিক্রি করবে। তার থেকে যা লাভ হবে সেই লাভাংশ দিয়ে আমি এবং তোমরা উভয় চলবো। ফেরাউন এবং হামান রাজি হয়ে গেল। তারা দুজনেই বলল, এটাই সুযোগ, এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। আর এই সুযোগে তারা সদ্ব্যবহারের জন্য প্রস্তুত। তারা ভাবলো এবার কিছু একটা করবো। এভাবে তারা প্রতিদিন বাজারে তরমুজ নিয়ে যেত এবং প্রতিদিন বাজারে তরমুজ নেওয়ার আগে তারা প্রচুর পরিমাণ তরমুজ চুরি করতো বটে। বাট চুরি করলেও কিন্তু তরমুজ ব্যবসায়ী তাকে ধরতে পারতো না। একদিন ফেরাউন এবং হামান তরমুজ ব্যবসায়ীকে বলল, চাচা যান, আপনি যদি আপনার ক্ষেতের প্রতিটা তরমুজ আমাদের পিস হিসেবে দেন, আমরা আপনার কাছে কিনে নেব এবং বাজারে গিয়ে তা আমাদের লস হোক আল্লাহ হোক, আপনাকে আমরা অগ্রিম টাকা পৌঁছে দেব। তখন তরমুজ ক্ষেতের মালিক বলল, না, এভাবে আমি করবো না। তবে ফেরাউন বোঝালো, চাচা চান, এতে আপনি অনেক বেশি লাভবান হবেন। তখন তরমুজ ক্ষেতের মালিক এক সময় রাজি হয়ে গেল এবং সে তরমুজ বিক্রি করার জন্য তাদেরকে পিস হিসেবে দিত। আর ফেরাউন এবং হামান সেই পিস হিসেবে কেনা তরমুজগুলো বাজারে গিয়ে কেজি দরে বিক্রি করলো। বাট এভাবে আর কতদিন? এবার ফেরাউন চিন্তা করলো, এবার কিছু একটা করতে হবে। কিন্তু চমৎকার এক ঘটনা ঘটে গেল। একদিন তারা জানতে পারলো মিশরের রাজা তার কবরস্থানের জন্য দুজন দারোয়ান খুঁজতেছে। ফেরাউন তার বন্ধু হামানকে বলল, বন্ধু, চলো আমরা রাজদরবারে গিয়ে রাজাকে রিকোয়েস্ট করে বলি আমাদের যেন তাই সে কবরস্থানে দারোয়ানের চাকরিটুকু দেয়।
এরপর ফেরাউন রাজদরবারে গেল এবং রাজাকে করুণাস করে বলল, মহারাজ, আমরা খুবই বিপদে পড়ে আপনার এখানে এসেছি। আপনি যদি আমাদের আপনার কবরস্থানের দায়িত্ব দিতেন দারোয়ানের চাকরিটা, তাহলে আমরা পেটে ভাতে বাঁচতাম। অপর দিকে ফেরাউন এবং হামান দুজনের চেহারাও ছিল অনেক সুন্দর, দুজনের যুবক মানুষ। তখন রাজা ভাবল, যেহেতু তারা দেখতে সুদর্শন এবং যুবক, আর তারাও যেহেতু রিকোয়েস্ট করতেছে কবরস্থানের চাকরিটা দেওয়া যাক। আর এভাবেই হামান এবং ফেরাউন কবরস্থানে চাকরি পেয়ে গেল। কিন্তু ফেরাউন ছিল খুবই কূটকৌশল। সে ভাবলো, এভাবে আর কতদিন আমরা কবরস্থানে বিজনেস শুরু করব। কিন্তু তার বন্ধু হামান বলল, বন্ধু, এভাবে যদি আমরা ধরা খাই তখন চাকরিটা হারিয়ে যাবে। বাট ফেরাউন বলল, কিছুই হবে না। একদিন এক মুসলমান মারা গেল। মুসল্লিরা তার লাশ নিয়ে কবরস্থানের সামনে আসলো। তখন ফেরাউন বলল, আপনারা কি জানেন, গভীর রাতে যদি কেউ মারা যায় এবং লাশ নিয়ে আসে, তাহলে সেই লাশের জন্য আমাদেরকে একটা স্বর্ণ মুদ্রা দিতে হয়। এটা রাজা নিজে নতুন আইন করেছে। তখন মুসল্লিরা বলল, আমরা তো জানি না। ফিরআউন বলল, বাদশাহ কিছুদিন আগেই এই আইন জারি করেছে। তখন তারা বাধ্য হয়ে একটা স্বর্ণ মুদ্রা দিয়ে লাশ দাফন করত। বাট এভাবেই চলতে চলতে একদিন শুরু হয়ে গেল মহামারী, কলেরা ও বসন্ত রোগ। এই কলেরা, বসন্ত ও টাইফয়েড রোগে মিশরের অর্ধেক মানুষ মারা গেল। তখন ফেরাউন আর হামান নতুন বুদ্ধি আটলো। তারা মুসল্লিদের বলল, এখন যদি কেউ নতুন লাশ দাফন করে এবং রাজা নতুন আইন করছে, যারা বসন্তে এবং কলেরায় মারা যাবে মহামারীতে, তাদেরকে 2টা স্বর্ণ মুদ্রা দিয়ে লাশ দাফন করতে হবে। বাট তারা উপায় না পেয়ে বাধ্য হয়ে 2টা স্বর্ণ মুদ্রার বিনিময়ে লাশ দাফন করত। আর এভাবে ফেরাউন এবং হামানের লাশ ব্যবসা কবরে খুবই চমচমাট হয়ে চলছে। একদিন ফেরাউন ভাবলো, না, এভাবেই আর কিছু করা যাবে না, আমাদেরকে আরো বড় হতে হবে। সে তার বন্ধু হামানকে বলল, হামান, আমরা আরো বড় হতে চাই, আমরা এর থেকে আরো ভালো কিছু করতে চাই। আমরা তো তরমুজ ব্যবসায়ী ছিলাম, ওইখান থেকে উন্নতি হয়ে কবরে দারোয়ান হয়েছি। বাট এই দারোয়ান থেকে উন্নতি হয়ে রাজার মন জয় করতে হবে, আরো বড় কিছু করব। এবং সে সিদ্ধান্ত নিল, তার বন্ধুকে বলল, বন্ধু, আমরা আমাদের অর্জিত স্বর্ণ মুদ্রাগুলো রাজ দরবারে দিয়ে আসবো এবং এতে রাজার মন জয় করব ও ভবিষ্যতে আমরা আরো ভালো কিছু রাজার থেকে সুবিধা পাবো। কিন্তু তার বন্ধু হামান বলল, এতদিনের কষ্টের অর্জিত স্বর্ণমুদ্রা সব আমরা দিয়ে দেবো। ফেরাউন বলল, বন্ধু, তুই আমাকে চিনিস না, আমার মাথায় অনেক কৌশল। আমরা ভালো কিছুর জন্যই অল্প কিছু ত্যাগ করব। এই সামান্য স্বর্ণমুদ্রার বিনিময়ে দেখবি একদিন আমরা পুরো মিশরের রাজত্ব কায়েম করব। এভাবে ফেরাউন এবং হামান তাদের অর্জিত 2 বস্তা স্বর্ণমুদ্রা রাজ দরবারে নিয়ে গেল এবং গিয়ে রাজাকে বলল, রাজা মহাশয়, আমরা শুনেছি মিশরে অনেক মানুষ রাষ্ট্রের কাছে তাদের উপর ধার্যকৃত কর পরিশোধ করতে ব্যর্থ। তাই আমরা এই আমাদের সারা জীবনে অর্জিত সকল স্বর্ণমুদ্রা আপনাকে দিচ্ছি এবং এই স্বর্ণমুদ্রার বিনিময়ে তাদের উপর অর্জিত করগুলো মওকুফ করে দেন, তাদেরকে মাফ করে দেন। তখন রাজা জিজ্ঞেস করলো, এতগুলো স্বর্ণমুদ্রা তোমরা দুজন কই পেয়েছো? তখন ফেরাউন জবাব দিল, রাজা মশাই, আমরা যে কবরস্থানে দারোয়ানের চাকরি করেছিলাম, তখন যখন লাশ মানুষ নিয়ে আসতো, তারা খুশি হয়ে আমাদেরকে একটা এবং কেউ কেউ ধনী পরিবারের লাশ এলে আমাদের 2টা করে স্বর্ণমুদ্রা খুশি হয়ে উপহার হিসেবে দিত। আর তাছাড়া এর আগে আমরা যে তরমুজ ব্যবসা করেছি, সেই জায়গা থেকে আমাদের অর্জিত সকল স্বর্ণমুদ্রা এগুলো আমরা আপনাকে এগুলো সব দিয়ে যাচ্ছি। আর এইভাবেই মিশরে জনপ্রিয় হয়ে উঠল ফেরাউন। প্রতিটা পেপারেই বিজ্ঞপ্তি ছাপিয়ে গেল, ফেরাউন নামের একজন কবরস্থানের দারোয়ান সকল গরিবের ঋণ মওকুফ করে দিয়েছে, সকল গরিবের উপর ধার্যকৃত সকল করের টাকা রাজাকে দিয়ে দিয়েছে। বাট সেই সময় ঘটলো আরো একটা চমৎকার ঘটনা। একদিন মিশরের রাজা অসুস্থ হয়ে গেল, সে আর বাঁচবে না, এমন একটা রোগে আক্রান্ত হলো। কিন্তু পুরা মিশর তখন অচল অবস্থায় পড়লো, সবার মনে হতাশ, রাজা যদি মারা যায় তখন কি হবে। বাট কিছুদিনের মধ্যেই হুট করে দেখা গেল রাজা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। তখন এই রাজদরবার হাহাকারে শূন্য। মনীষীগণ বসলো, মন্ত্রিনীগণ বসলো এবং পরামর্শ নিল, এভাবে তো আজ চলা যায় না, কি হবে মিশরের নতুন রাজা, সেই সিদ্ধান্ত আমাদের আসতে হবে। তখন মন্ত্রিনী পরিষদ এবং মনীষীগণদের মধ্যে সিদ্ধান্তে জয়লাভ হলো। আমাদের একজন কবরস্থানের দারোয়ান ছিল, যে কিছুদিন আগে আমাদের সকল গরিব মানুষের, গরিব প্রজাদের করের টাকা, ঋণের টাকা এবং তাদের উপর ধার্যকৃত যে কর ছিল, ট্যাক্স ছিল, সে টাকা পরিশোধ করেছে। তাকে আমরা মিশরের রাজা বানাতে পারি, কেননা সে আমাদের সকলের জন্য, আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবে।
কিন্তু ফেরাউনের মনে ছিল অন্য ধান্দা। পরে ক্যাবিনেটের এই সিদ্ধান্ত গ্রহণ হলো যে ফেরাউনে হবে আমাদের দেশের নেক্সট রাজা, এবং পরবর্তীতে ফেরাউনকে ওই দেশের রাজা ঘোষণা করা হলো এবং তার বন্ধু হামানকে ফেরাউন মন্ত্রিনী পরিষদের মন্ত্রিনী ঘোষণা দিল। বাট এরপরের করুণ ইতিহাস, ফেরাউন ছিল খুবই চতুর বাটপার। সে এমনভাবে মিশরকে শোষণ করেছিল যাতে আর মিশর দাঁড়াতে পারে না। মিশরের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে মানুষের স্বাধীনতা, বাক স্বাধীনতা সব কিছু হরণ করেছে। এরপরের ইতিহাস খুবই ভয়াল, কালো, এভাবেই হয়ে উঠছে চোর থেকে মিশরের রাজা। যেই ছেলেটা ঋণের ভয়ে পল্লব থেকে মিশর পালিয়ে এসেছে, তরমুজ চুরি করেছে, সেই ছেলেটা আজকে মানবতার দোহাই দেখে মিশরের রাজা হয়ে গেছে। নেক্সট ইতিহাস চালাক এবং খুবই গভীর ও ডেঞ্জারাস। নেক্সট ডে সে সম্পর্কে পরবর্তী ভিডিওয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, আজকের জন্য বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।